আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে পুরো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্র এই এসআইয়ের আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে পুরো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। যদি এশিয়ার করে করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, সেই হিসাবে পাশে থাকবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসাথে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, এই পশ্চিমবঙ্গ ছাড়া আপনি অন্য কোনো জায়গায় এত সুন্দর দুর্নীতির কোথাও পাবেন না। আজকে দেখতে পাচ্ছেন আমরা একই স্টেজে আমরা বিকাশ দা আমরা একসাথে আছি। উনি যদি আমাদেরকে কোনো নিমন্ত্রণ করেন কিংবা তার বাড়িতে যেতে হয় আমরা যাই। আমরা যদি এসআইআর আতঙ্কে ঘুম উড়েছে তৃণমূলের মন্ত্রী থেকে প্রথম সারির নেতা নেত্রীদের। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পর এবার বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিতর্কে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উঠে আসে তার থেকে এক বিস্ফোরক মন্তব্য। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এসআইআর হোক তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের এলাকার কারো নাম যদি বাদ যায়, এলাকা লন্ডভন্ড করে দেব, সবাইকে নিয়ে আন্দোলনে নামবো। মন্ত্রী হিসেবে এই ধরনের উস্কানিমূলক ভাষা চরম অশোভন বলেই দাবি করছেন বিরোধীরা। রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন বিজয় সম্মেলনে প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, এই এসআইআর এর বিপক্ষে আমরা নই, কিন্তু আমাদের এলাকায় একজন কেউ যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হয়, তাহলে আমাদের হরিশ্চন্দ্রপুরের লোক ও সাধারণ মানুষ সমস্ত কিছু লন্ডভন্ড করে দেবে। যদি এসআইআর করে করুক, যদি একজন কেউ আমাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী একসঙ্গে আন্দোলনের পথে নামবো এবং হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে হিসেবে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, সেভাবেই পাশে থাকবেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলিম একসাথে বসবাস করছি, পশ্চিমবঙ্গ ছাড়া এত সুন্দর পরিবেশ অন্য কোথাও পাবেন না। এই যে ভ্রাতৃত্বের মিলন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও নেই। কিন্তু পুরো যদি আমাদের যারা যে পুরো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। যদি এশিয়ার করে করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, সেই হিসাবে পাশে থাকবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসাথে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, এই পশ্চিমবঙ্গ ছাড়া আপনি অন্য কোনো জায়গায় এত সুন্দর দুর্নীতির কোথাও পাবেন না। আজকে দেখতে পাচ্ছেন আমরা একই স্টেজে আমরা বিকাশ দা আমরা একসাথে আছি। উনি যদি আমাদেরকে কোনো নিমন্ত্রণ করেন কিংবা তার বাড়িতে যেতে হয় আমরা যাই। আমরা যদি ডাকি তাহলে আমাদের বাড়িতে আসে। এই যে একটা ভ্রাতৃত্ব মিলন, এই মিলন পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যে নাই। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সত্যিকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী থাকে, তার নাম হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু
বিজেপি নেতা অভিষেক সিংঘানিয়া বলেন, যারা সংবিধান নিয়ে এত গলা ফাটায় তারা এখন সংবিধানে বিরোধী বলছেন। মালদা জেলা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী কার্যক্রমে রাজ্যের হাফ প্যান্ট মন্ত্রী তাজমুল হোসেন বলছেন, যদি হরিশ্চন্দ্রপুরে একটিও নাম বাদ যায় তাহলে লন্ডভন্ড করে দেবে। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি তৃণমূলের নেতা নেত্রীরা ভয় দেখাচ্ছে, মিথ্যে কথা বলছে। এসআইআর নিয়ে কারণে তাদের নেত্রী মানুষকে এই ভয়টাই দেখিয়েছে। এসআইআর তো হবেই, যখন কংগ্রেসের সরকার ছিল তখনও হয়েছিল। মানুষকে ভয় দেখাবেন না, মানুষকে ভুল বোঝাবেন না, মানুষ আপনাদের সব খেলা বোঝে। যারা সংবিধান নিয়ে এত গলা ফাটায় তারাই আজকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী কার্যক্রমে রাজ্যের হাফ প্যান্ট মন্ত্রী তাজমুল হোসেন বলেছেন, হরিশ্চন্দ্রপুরের মাটিতে এসআইআর এ যদি একটাও নাম বাদ যায় তাহলে হরিশ্চন্দ্রপুরের মাটিকে তিনি লন্ডভন্ড করে দিবেন। আমরা দুদিন আগে একই কথা শুনলাম, মোথাবাড়ির বিধায়কও একই কথা বলেছেন, তিনিও আবার রাজ্যের মন্ত্রীও বটে। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছি তৃণমূলের নেতা নেত্রীরা মানুষকে ভয় দেখাচ্ছে এবং একই কথা বলছে এসআইআর নিয়ে, কারণ তারা তাদের নেত্রী এই ভয়টা মানুষকে দেখিয়েছেন এবং তারই কথায় তৃণমূলের নেতা নেত্রীরা অনুপ্রাণিত। দেখুন, এসআইআর তো হবেই, এটা রেগুলার প্রসেস, ইলেকশন কমিশনের একটা সিস্টেম, যেটা হবেই। 2002 পরও অনেকবার হয়েছে যখন কংগ্রেসের সরকার ছিল। আমার দুটি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তাদের কাছে। আপনারা এত কাজ করেছেন, সারা বছর আপনারা মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সব সময় মানুষের কাজ করেন। সে মাঝে মাঝে কাটমানি নিয়ে নেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা সারা বছর মানুষের সঙ্গে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে আপনারা এত কিসের ভয়? মৃত ভোটারের নাম বাদ যাবে, যারা সেখান থেকে ছেড়ে ট্রান্সফার হয়ে গেছে তাদের নাম বাদ যাবে। আবার আপনাদের যে একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না বাংলাদেশি, সেই ধরনের নেতা নেত্রীদের নাম বাদ যাবে, তাহলে আপনাদের কিসের ভয়? মানুষকে ভুল বুঝাবেন না, বিভ্রান্ত করবেন না, মানুষ আপনাদের সব খেলা বোঝে।